তোমরা আমাদের মেয়ের যৌতুক হিসাবে আমাদের দক্ষিণবঙ্গকে চাচ্ছ, তো আমাদের মেয়ে তো পালায় গেছে, আমরা তো মেয়েকে তুলে দেই নাই, ঠিক কিনা বলেন? আমরা মেয়েকে তুলে দেই নাই। আমাদের স্পষ্ট বক্তব্য হতে হবে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। প্রয়োজনে বাংলার জমিনে শরীরের তাজা রক্ত ঝরিয়ে দেব। কেউ কোনো নাস্তিক রাম আর বাম ইসলাম বিরোধী ইসলাম হবে না বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যখন ছাত্র জনতা মাঠে নেমে আসলো, তখন আমরা দেখেছি একের পর এক লাশ পড়েছে বাংলার জমিনে। আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা, ছাত্র ভাইদের বুকে গুলি করা হয়েছে রাজপথে। তারা বুক পেতে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, তাদের স্বাধীনতার জন্য, স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছে। আমার বুকে গুলি করো, বুকের গুলি করে বুকটা ঝাঁঝরা করে দাও, তাও এদেশে নাস্তিক রাম আর বামের স্থান হবে না, ঠিক কিনা বলেন? নাস্তিক রাম আর বামকে এই দেশ থেকে বিতাড়িত করতে হলে আল্লাহর কোরআন নামের বাণী, রাসূলের হাদিস নামের বাণীটাকে নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে আল্লাহর কোরআনটাকে সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আবু জেহেল থাকতে পারে নাই, আবুল হাব থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাইবা থাকতে পারে নাই, ওলীদ ইবনে মুগীরাও থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, অক্লাসে ফেরাউন কিংবা নমরুদ, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই গাজীপুরের মাটি থেকে, কাশিমপুরের মাটি থেকে বলে দিতে চাই, যদি আপনার আমার হৃদয়ে আল্লাহ তাআলার কোরআন থাকে, আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার হৃদয়ের ভিতর থাকে, নাস্তিক রাম আর বামকে প্রতিহত করার জন্য আমার এই মাদ্রাসার ছাত্রগুলো যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মাদ্রাসার সন্তানগুলো কখনো আল্লাহ রাসূলের শান-ও-মানের বিরুদ্ধে কথা বলে না। মাদ্রাসার সন্তানগুলো কখনো আল্লাহর হাবিবের শান-ও-মানের বিরুদ্ধে কথা বলে না। কারণ হচ্ছে একটাই, তাদের হৃদয়ে, তাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন তাদের হৃদয়ের ভিতর থাকার কারণে তারা নাস্তিক রাম আর বামেকে, তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট, যেভাবে আমার ছাত্র জনতাও সেভাবে যথেষ্ট ছিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত নিয়ে। তাইফের ময়দানে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিতেছিলেন। আল্লাহর হাবিবের দাওয়াত তাইফের লোকেরা গ্রহণ করে নাই। তাইফের লোকেরা দুষ্ট ছেলেদেরকে আল্লাহর হাবিবের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। যাও, ওই লোকটা হচ্ছে পাগল, ওই লোকটাকে পাথর নিক্ষেপ করো। আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে তাইফের লোকেরা। তাইফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীর শরীর থেকে রক্ত পড়েছে। আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। আমার নবী কি কোরআনের দাওয়াত দেওয়াটাও বন্ধ করেছে? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। সেদিন আমার নবীর দাওয়াত ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারা বন্ধ করতে পারে নাই। আজও ওলামায়ে কেরামের জবান যারা চেপে ধরতে চায়, ওলামায়ে কেরামকে যারা, ওলামায়ে কেরামের ছুটিটাকে যারা চেপে ধরতে চায়, ওলামায়ে কেরামের জবানটাকে যারা বন্ধ করে দিতে চায়, তারা বন্ধ করতে পারবে না। কারণ এই দিন হলো ইসলামের দিন, আগামীর দিন হলো ইসলামের দিন, আগামীর দিন হলো কোরআনের দিন। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কথা বলতে হবে, কথা বলতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমাদের হৃদয়ে উমরে ফারুকের মতো চেতনা থাকতে হবে, ঠিক কিনা বলেন? উমরে ফারুকের মতো চেতনা আমাদের হৃদয়ে থাকতে হবে। এই বাংলার জমিনে আমরা ছিলাম, আমরাই থাকবো। বাংলার জমিনে আমরা ছিলাম, আমরাই থাকবো। তোমরা থাকতে পারবে না। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা কিন্তু আল্লাহর হাবিবকে তাইফের ময়দানে, মক্কার বুকে আল্লাহর হাবিবকে কত অপমান করেছে, লাঞ্ছিত করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর শান-ও-মানের বিরুদ্ধেও কথা বলেছে। কিন্তু আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগীরাও টিকতে পারে নাই। আজ বাংলার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, তারাও টিকতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা তোমাদেরকে, তোমরা আমাদের মেয়ের যৌতুক হিসাবে আমাদের দক্ষিণবঙ্গকে চাচ্ছ,
তো আমাদের মেয়ে তো পালায় গেছে, আমরা তো মেয়েকে তুলে দেই নাই, ঠিক কিনা বলেন? আমরা মেয়েকে তুলে দেই নাই। আমাদের স্পষ্ট বক্তব্য হতে হবে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। প্রয়োজনে বাংলার জমিনে কোনো নাস্তিক রাম আর বাম ইসলাম বিরোধী ইসলাম হবে না বাংলার জমিনে, ঠিক কিনা বলেন?